সবসময় মাছ মাংস না খেয়ে মাঝে মাঝে একটু শাকসবজিও খেতে হয়, তাই না? সকাল সকাল আমার জামাই এই সুন্দর তাজা শাকগুলো এনে দিয়ে গেছে। শাকগুলো একদম তাজা দেখতে লাগছিল। আজকে এই শাকগুলো চিংড়ি মাছ দিয়ে রান্না করব। শাক কাটতে বসে গেছি। এই যে হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে আমি শাকগুলো বেছে নিচ্ছিলাম। শাকগুলো সব আমি কেটে নিয়েছি, তারপর পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপর চলে এসেছি রান্না করতে। পেঁয়াজ আর রসুন কুচি একটু ভেজে নিয়েছি, তারপর মশলাপাতিগুলো দিয়ে দিয়েছি। রসুন বাটা শেষ হয়ে গিয়েছিল, তাই আমি রসুন কুচি করে দিয়ে দিয়েছি। তারপর মশলাটা একটু কষিয়ে নিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। চিংড়ি মাছটা কিছুটা সময় নিয়ে কষিয়ে নিয়েছি। তারপর শাকগুলো দিয়ে দিলাম। কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো। শাক থেকেও কিছুটা পানি বের হবে, সেই পানিটা দিয়ে আমি শাকগুলো কষিয়ে নিয়েছি। শাকগুলো যখন নরম হয়ে গিয়েছে, তারপর আমি ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি। ঝোলটা শুকিয়ে যখন মাখা মাখা হয়ে যাবে, তখন আমি নামিয়ে ফেলেছি। চিংড়ি মাছ দিয়ে শাক রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে খেতে। বেশিরভাগ সময় আমি অন্য মাছ দিয়ে শাক রান্না করি, যেমন রুই মাছ বা তেলাপিয়া মাছ, কারণ আমার শ্বশুর চিংড়ি মাছ খান না। আজকে যেহেতু চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি, তাই আমার শ্বশুরের জন্য আলাদা করে পাবদা মাছ ভুনা করে নিয়েছি। অন্যদিকে কাঁকরোল দিয়ে রুই মাছ দিয়ে রান্না করেছি। এই তো আজকে রান্না বান্না এতটুকু। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।